KTV Originals। নমস্কার, আমি অনন্যা। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আমার সঙ্গে এখন রয়েছেন কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, আমরা জানি যে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই বিষয় নিয়ে তো আমরা আলোচনা করব, তবে এখন যে বিষয়টা জানা যাচ্ছে যে রোহিত শর্মা সে নাকি গোপনে প্র্যাকটিস করছে, তো এই নিয়ে কি খবর রয়েছে? দেখো অনন্যা, আগামীকাল তো ম্যাচ আছেই, তবে তার থেকেও এখন যে জল্পনাটা শুরু হয়েছে, জল্পনা কয়েকদিন আগেই শুরু হয়েছিল যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি চলে যাবার পর থেকে যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই 2027 বিশ্বকাপ খেলবেন। এটা প্রায় 90% কনফার্ম ছিল, কিন্তু যবে থেকে শুভমান গিলকে অধিনায়ক করে দেওয়া হয়েছে এবং রোহিত শর্মার অধিনায়কত্ব গিয়েছে, তবে থেকে কিন্তু এই 90-10%টা 30-70%-এ এসে গিয়েছে। অর্থাৎ তারা আদৌ খেলবে কিনা, তাদের কন্ডিশন কী থাকে, ফিজিক্যাল কন্ডিশন কী থাকে, ফিটনেস কী থাকে, তার উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করছে। কিন্তু যে খবরটা এই মুহূর্তে সামনে এসেছে এবং বেশ কিছুটা সূত্রের খবর মারফত আমাদের কাছে ছবিও রয়েছে, সেটা হচ্ছে যে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরের জন্য গোপনে অনুশীলন করছেন। কীরকমভাবে অনুশীলন করছেন, আমাদের কাছে যা খবর, মুম্বাইয়ে রিলায়েন্স পার্কের যে স্টেডিয়াম রয়েছে সেখানে তিনি অনুশীলন করছেন। তার চেয়েও বড় খবর যেটা, সেটা হচ্ছে যে এই পুরো প্র্যাকটিস সেশনটা কিন্তু রোহিত শর্মা অ্যারেঞ্জ করেছেন এবং এখানে কিন্তু কোনো রকম কোনো সহায়তা তিনি চাননি কারোর কাছ থেকে। তিনি অ্যারেঞ্জ করেছেন, তিনি কোথায় প্র্যাকটিস করবেন তার পুরো বিষয়টি রয়েছে, কারা নেট বোলার, কীভাবে বল করবে, পিচ কীরকম হবে, কতক্ষণ ব্যাট করা হবে নেটে, সব কিন্তু পুরো ডিজাইনটাই রোহিত শর্মার করা। অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে রোহিত শর্মা কিন্তু অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি এবং এটা নিয়ে কোনো যেমন ডাউট থাকছে না। সেই সঙ্গে এটাও সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে তিনি যদি ক্যাপ্টেন থাকতেন তাহলে কোনো রকম কোনো ডাউট থাকতো না, কিন্তু তিনি এখন ক্যাপ্টেন নেই। অর্থাৎ তাকে কিন্তু পারফর্ম করতে হবে, অর্থাৎ পুরোপুরি কিন্তু প্রপার ব্যাটার হিসাবে তাকে পারফর্ম করতে হবে। তার জন্য যেটা প্রয়োজন তিনি সেটা করছেন, কারণ তিনি খুব ভালো রকম জানেন যে তাকে যখন ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, যদি তিনি পারফর্ম করতে না পারেন দলে অনিশ্চিত হওয়াটা সময়ের অপেক্ষা। তাই 2027 এখন দূর কি বাত, এখন সামনে অস্ট্রেলিয়া সফর, সেখানে রোহিত শর্মাকে পারফর্ম করতে হবে। তার জন্য তিনি একেবারে প্রস্তুত এবং তার জন্য যা যা করণীয় তিনি ট্রাই করছেন এবং গোপনে অনুশীলনও যে করছেন সেই খবর আমাদের সামনে এসেছে। অনন্যা, একদমই অর্পণদা, তুমি ঠিক যেটা বললে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে তাহলে কি 2027-এ কোথাও গিয়ে আমরা রোকোকে কি দেখতে পাবো? দেখো, সেটাই যেটা আলোচনা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে সম্ভাবনাটা 90-10 ছিল, কিন্তু সেই সম্ভাবনাটা এখন 30-70-তে এসে গিয়েছে। কারণ যেহেতু অধিনায়কত্ব চলে গিয়েছে, সেই কারণে রোহিত শর্মারটা আনসার্টেন হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি বিরাট কোহলি খেলতে পারবেন? দেখো, বিরাট কোহলির ফিটনেস কিন্তু মারাত্মক লেভেলে রয়েছেন, পুরোটাই ডিপেন্ড করছেন আগরকার, অর্থাৎ চিফ সিলেক্টরের কথা অনুযায়ী আনসার্টেন বলেছিল 2027 বিশ্বকাপে। এবার কিন্তু সিলেক্টর যারা রয়েছেন তারা পারফরমেন্সটা বিচার করবেন। যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলি টপ লেভেলে পারফর্ম করতে পারেন তাহলে 2027 বিশ্বকাপ মোটামুটিভাবে নিশ্চিত ধরা যেতে পারে। যদিও রোহিত শর্মার কিন্তু 2027 বিশ্বকাপে 41 বছর বয়স হয়ে যাবে। তিনি 10 কেজি ওজন কমিয়েছেন, নিজেকে প্রপারলি তৈরি করেছেন। বিরাট কোহলি তো নিজে ফিটনেস কিং বলা যেতে পারে। সব মিলিয়ে দুজনেই তৈরি অস্ট্রেলিয়া সফরের জন্য বলা যেতে পারে। কিন্তু 2027 বিশ্বকাপটা কী হবে বোধহয় সেটা সময়ের উপরে অপেক্ষা করতে হবে এবং অস্ট্রেলিয়া সিরিজের পরেই বোধহয় সিদ্ধান্ত হবে। অর্পণ, আমরা যেটা দিয়ে শুরু করলাম যে আগামীকালই ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিতে পিচ কেমন? দেখো অনন্যা, আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে যে দিল্লিতে যে পিচ সেকেন্ড টেস্ট ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজে, সেখানে কিন্তু অল্প বিস্তর ঘাস থাকবে এবং বেশিরভাগটাই ফাঁকা থাকবে। অর্থাৎ স্পিনিং ট্র্যাক হবে, ব্যাটিং পিচ হবে, কিন্তু যত শুকনো হবে স্পিনারদের কিন্তু স্বর্গরাজ্য হতে চলেছে অরুণ জেটলি স্টেডিয়াম। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে প্রথম ম্যাচ 2.5 দিনে শেষ হয়েছে। খুব আশাবাদী না হলেও আমার মনে হয় যে দ্বিতীয় ম্যাচও বোধহয় 2.5 দিনে শেষ হবে। যদিও ক্রিকেট অঘটনের খেলা, যা কিছু ঘটে যেতে পারে, তবুও ইন্ডিয়া যে ফর্মে রয়েছে, টিম ইন্ডিয়া যে ফর্মে রয়েছে, সেখান থেকে বলতে গেলে বলতেই হয় যে আবারও হয়তো একটা খুব কম দিনের স্প্যানের খেলা হবে। এবং যে পিচ তৈরি করা হয়েছে, অবশ্যই ব্যাটিং পিচ তো রয়েইছে, কিন্তু যত শুকনো হবে
স্পিনারদের স্বর্গরাজ্য হবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে একটা দারুণ তিনটে যে সেঞ্চুরি ব্যাক টু ব্যাক হয়েছিল ইন্ডিয়া ইনিংসে প্রথম ম্যাচে, দ্বিতীয় ইনিংসে সেটা হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। একদমই অর্পণদা, এই মুহূর্তে একটা ব্রেক নিতে হবে। আমরা ব্রেক নিয়ে আবারও আমাদের আলোচনায় ফিরবো। স্টেডিয়াম বুলেটিনে এখন সময় একটা বিরতির। ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিনে আমরা আলোচনা করছিলাম আগামীকাল ম্যাচ রয়েছে, সেই নিয়েই এবার অর্পণদার কাছে আমি যে প্রশ্নটা রাখবো। অর্পণদা, যে বিষয়টা আমরা জানি যে আগামীকালই ম্যাচ রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিল তিনি ঠিক কি বলছেন রোকোকে নিয়ে? দেখো না, প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আগামীকাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্ট, এবং সেখানে অধিনায়ক শুভমান গিল আজকে ম্যাচের আগের দিন যেভাবে প্রেস কনফারেন্সে অধিনায়ক হিসেবে তিনি এসেছিলেন এবং তাকে প্রশ্ন করা হয় যে বিরাট কোহলির অধিনায়কত্ব গিয়েছেন, তিনি নতুন অধিনায়ক হয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, সেখানে রোকোকে নিয়ে কী সিদ্ধান্ত, এ বিষয়ে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে ছিলেন জয়জ্যোতি ঘোষ ছিলেন। জয়কে আমি জিজ্ঞাসা করবো, জয়, অনন্যা যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে যে আজকে প্রেস কনফারেন্সে শুভমান গিলকে যখন প্রশ্নটা করা হয়েছিল যে রোকোকে নিয়ে তিনি কি ভাবছেন, তার কি মন্তব্য, কি বলেছে, তুমি যদি একটু বলো দর্শকদের। এই মুহূর্তে ফিরোজ শাহ কোটলা অধুনা অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে আমি জয়জ্যোতি। আর আপনারা জানেন যে আগামীকাল ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ এই ভেন্যুতেই। তবে ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা নেই আজ। সারা দিন ধরে যে আলোচনাটা সেটা হচ্ছে যে রোহিত চলে গেল, এবার শুভমান গিল ওডিআই ক্যাপ্টেন, কি হতে চলেছে ভারতীয় টিমের ভবিতব্য। আজকে শুভমান গিল প্রেস কনফারেন্স করতে আসেন এবং শুভমান গিলকে এই প্রশ্নটাই কিন্তু আজকে করা হয়। শুভমান গিল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলা যেতে পারে ব্যাটিং করেন প্রেস কনফারেন্স রুমে। তিনি যেটা বলেন যে এটা আমার কাছে একটা বিরাট সম্মানের ব্যাপার যে ওডিআইতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া, এবং আমি সেটার দিকে তাকিয়ে রয়েছে। আমার পাখির চোখ অবশ্যই 2027 বিশ্বকাপ। শুভমান গিল বলছেন 2027 বিশ্বকাপ তার পাখির চোখ এবং সেখানে তিনি তার সেরাটা দিতে চাইবেন। আর তারপরই পাল্টা প্রশ্ন করা হয় যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই মহারথী ভারতীয় ক্রিকেটের বলা বাহুল্য, এই দুজনকে কি ভাবছেন আপনি 2027 বিশ্বকাপের জন্য? তিনি কিন্তু এবার স্ট্রেট ব্যাটে খেললেন। তিনি পরিষ্কার বললেন যে অবশ্যই স্কিম অফ থিংসে রয়েছে 2027 বিশ্বকাপের জন্য এই রোকো জুটি। তাই এত সহজে কিন্তু রোহিত আর বিরাটকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। যদি রোহিতের ব্যাট কথা বলে, যদি বিরাটের ব্যাট কথা বলে অস্ট্রেলিয়াতে, তাহলে এত সহজে কিন্তু তাদের বিদায় সংবর্ধনা দিয়ে দেবে বিসিসিআই, এটা ভাবাটা ভুল। তাই এটাই বলতে হয় যে রোহিত শর্মা, বিরাট কোহলি এখনও নট আউট, অন্তত শুভমান গিলের নোটবুকে এটুকু বলতেই হয়। এবং শুভমান গিল পরিষ্কার বলছেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো ক্রিকেটার থাকা যে কোনো টিমের জন্য কিন্তু অ্যাডভান্টেজ, এবং তারা যদি ভালো পারফর্ম করে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। তাই যতই বলা হোক যে তাদের বয়স একটা ফ্যাক্টর, তারা এখন সব ফরম্যাট ক্রিকেট খেলছেন না, সেটা একটা ফ্যাক্টর, যে সেই রকম বডি মুভমেন্ট হবে কি না, যেটা হয় আর কি একটা মানে যেহেতু আমরা জানি যে টেস্ট এবং T20 থেকে তারা অলরেডি অবসর নিয়েছেন। তবে শুভমান গিল যিনি ওডিআই ক্যাপ্টেন, তিনি কিন্তু সেটা ভাবছেন না। তিনি পরিষ্কার মনে করছেন যে রোহিত বিরাটকে পাওয়া ভাগ্যের ব্যাপার, এবং রোহিত বিরাটের ব্যাট যদি চলে তাহলে রোহিত বিরাট কিন্তু ক্যাপ্টেন না হোক, ভাইস ক্যাপ্টেন না হোক, অ্যাজ এ প্লেয়ার একটা ভাইটাল রোল প্লে করবেন 2027 বিশ্বকাপেও। ফিরোজ শাহ কোটলায় অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম, যে স্টেডিয়াম অনিল কুম্বলের জন্য বিখ্যাত, সেই স্টেডিয়ামে দাঁড়িয়ে আজকে কিন্তু শুভমান গিল এটা বলে দিলেন। তাই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি রোহিত বিরাটকে বিদায় দিতে হয়তো কেউই চাইছে না, এবং তাদের ব্যাট কথা বলুক, এবং রোহিত শর্মা যেভাবে ফিটনেসের উপর কাজ করছে তাতে এটা পরিষ্কার যে তিনি একটা অবশ্যই স্টেটমেন্ট দিতে চাইবেন তার ব্যাট হাতে। আর ওটাই বলার যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ তো শুধুমাত্র উপলক্ষ। আজকের দিনের সবথেকে বড় খবর এটাই যে শুভমান গিলের এই সম্মান তার অগ্রজদের প্রতি, বিরাট এবং রোহিত শর্মার প্রতি। তাই একটাই কথা বলার এই অরুণ জেটলি স্টেডিয়াম থেকে যে রোক সাকো তো রোকলো ইস রোকোকো।
একদমই জয়, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তবে তুমি এখনই ছাড়বো না, আরও কয়েকটা প্রশ্ন তোমায় করবোই। যেমনটা তুমি বললে যে শুভমান গিল সম্মান দেখিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে, তিনি বলেছেন যে তাদের ব্যাট চলুক, সেটা অবশ্যই যাবে। তবে যেহেতু তুমি অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছো এবং সেখানে আগামীকাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, সেখানে টিম কম্বিনেশন কি হতে চলেছে, পিচ কীরকম থাকবে, যদিও একটা অ্যাজামশন আমরা পেয়েছি যে ওখানে ভালো ব্যাট করার মতো কন্ডিশন থাকবে, যত পিচ শুকনো হবে তত কিন্তু স্পিনারদের সহায়ক হবে। তো সব মিলিয়ে টিম কম্বিনেশন কি হতে চলেছে এবং পিচ কি, এ বিষয়ে ভারত অধিনায়ক শুভমান গিল কি বলেছে তুমি যদি একটু বলো। ফিরোজ শাহ কোটলার উইকেট একটা সময় ভীষণ স্পিন সহায়ক হতো, তবে কালের নিয়মে এই উইকেট কিন্তু পরিবর্তন হয়েছে এই উইকেটের, এবং এই মুহূর্তে যা উইকেটের সেটাতে এখনও পর্যন্ত যা উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য অবশ্যই যথেষ্ট ভালো, এবং যদি ব্যাটাররা ব্যাট করতে পারেন তাহলে কিন্তু রান আসবে এই উইকেটে। এবং অবশ্যই যত অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস, যত দিন এগোবে তত কিন্তু উইকেট ভাঙবে এবং পরে স্পিনাররা ডমিনেট করতে পারে। তাই এটাই বলার যে একটা ভালো ক্রিকেট ম্যাচ, একটা উপভোগ্য ক্রিকেট ম্যাচ দেখার জন্য পিচ কিউরেটার যা সম্ভব সেটা করেছেন। এবং এই উইকেটে আরও একবার বলছি, যদি টিকে থাকা যায় তাহলে কিন্তু ব্যাটে রান আসবে। আরও একটা বিষয় বলা, সেটা হচ্ছে যে ভারতীয় টিম কম্বিনেশনে কিন্তু খুব বেশি পরিবর্তন করা হচ্ছে না। আজকে বলা হয় সাই সুদর্শন সম্পর্কে যে সাই সুদর্শনকে এত আপনারা ব্যাকিং করছেন, কিন্তু আরও তো অনেক ডিজার্ভিং ক্রিকেটার রয়েছে। সেখানে কিন্তু শুভমান গিল বলেন পরিষ্কার যে 3 নম্বরে একজন ভালো ক্রিকেটার যদি আপনি চান তাহলে তাকে কিন্তু সময় দিতে হবে, রাতারাতি সে একটা বিরাট ক্রিকেটার হয়ে উঠবে না। তাই এটাই বলা যে সাই সুদর্শনকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এখন যেমনটা সুযোগ দিচ্ছে তেমনটাই কিন্তু সুযোগ দেবে। একটা দুটো ভালো ইনিংসও সাই সুদর্শন খেলেছেন, তাই সাই সুদর্শনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জেস এক্ষেত্রে হবে না, এবং সাই সুদর্শন তিনি থাকছেন। এবং নীতিশ কুমার রেড্ডিকে চেষ্টা করা হচ্ছে আরও একটু গেম টাইম দেওয়ার জন্য, আরও একটু যাতে বেশি সময় যাতে তিনি ব্যাটিং করতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে যে তিনি কি কিছুটা আপ দ্য অর্ডারে আসবেন সেটা অবশ্যই সময় বলবে। তবে এখনও পর্যন্ত এটাই বলার যে টিম কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, উইকেট যথেষ্ট ভালো ব্যাটারদের জন্য অবশ্যই প্রথম 2 দিন উপযোগী। তবে যত দিন এগোবে তত কিন্তু উইকেট ভাঙতে থাকবে এবং পরে স্পিনাররা ডমিনেট করবে। আর আরও একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে নীতিশ কুমার রেড্ডি, যেটা আমি আগেই বললাম যে তাকে কিন্তু আরও একটু গেম টাইম দেওয়ার কথা ভাবা হচ্ছে। একদমই তাই জয়, তুমি যেমনটা বললে আমরা সেই নিয়ে আলোচনাতে ছিলাম যে প্রথম ম্যাচের সঙ্গে দ্বিতীয় ম্যাচে বোধহয় খুব একটা টিম কম্বিনেশন চেঞ্জ হবে না, বাট প্লেইং 11 হয়তো খুব একটা চেঞ্জ হবে না। যাদের তুমি নাম বলে সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, তাদেরকে আবার হয়তো সুযোগ দেওয়া হবে। তবে আপাতত অনন্যার কাছে আমরা চলে যাব। তবে তুমি কোথাও যাবে না, তোমাকে আবারও একটা বিষয় জিজ্ঞাসা করবো। যেহেতু বিরাট কোহলি এবং রোহিত নিয়ে আরও চর্চা চলছে, সেখান থেকে কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে তোমার কাছ থেকে জানবো। অনন্যা, এই মুহূর্তে কি আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে? একেবারেই এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময়, ফিরছি বিরতির পর, আবারও ফিরবো এই আলোচনায়। ফিরে এলাম বিরতির পর, স্টেডিয়াম বুলেটিনে আমরা আলোচনা করছিলাম। এই মুহূর্তে আমি আবারও অর্পণদার কাছে চলে যাব। অর্পণদা, প্লেন 11 কেমন হচ্ছে সেই নিয়ে জয়জ্যোতিদা আমাদের বেশ কিছু আপডেট দিল, তোমার কি মনে হয়? দেখো, জয় ওখানে ছিল এবং পুরো কন্ডিশনটা দেখেছে, এবং শুভমান গিল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুযোগ দিতে চায়। তার আগে আরেকটা আমি ইনপুট দিতে পারি, সেটা হচ্ছে যে টেন্ডুসাকে সহকারী কোচ, তিনি বলেছেন আমরা কিন্তু অলরাউন্ডার অর্থাৎ বোলিং অলরাউন্ডারের খোঁজে রয়েছি। সেই কারণে কিন্তু স্পিনিং অলরাউন্ডার আমাদের কাছে অলরেডি রয়েছে, কিন্তু ফাস্ট বল কম্বিনেশন মিডিয়াম পেসার যারা রয়েছে এরকম অলরাউন্ডার আমরা খুঁজছি। সেই কারণে একটা নাম কনফার্ম, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। তিনি কিন্তু টিমে থাকছেন, তাকে বারবার ব্যাক করা হবে। সাই সুদর্শন ব্যাটের ক্ষেত্রে তাকে ব্যাক করা হবে। সব মিলে জয় যেটা বললো, যেমনটা যে সাই সুদর্শনকে ব্যাক করা হবে, নীতিশ রেড্ডিকে ব্যাক করা হবে, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে দিয়ে চলছে। কারণ অন্যান্য টেস্ট খেলিয়ে দেশের থেকে ওয়েস্ট ইন্ডিজ অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা আশাবাদী যে আবার হয়তো একটা 2.5-3 দিনে ম্যাচ শেষ হয়ে যাবে, কিন্তু এই যে পরীক্ষামূলক বিষয় সেগুলো হচ্ছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেরে নেওয়া হচ্ছে। তবে এই যে আলোচনাটা আমাদের চলছে, কারা প্লেইং 11 ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার চেয়েও বড় আলোচনা জয় যেটা বললো যে অরুণ জেটলি স্টেডিয়ামে তো হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, কিন্তু সেখানেও আলোচনার মূল কেন্দ্র রোকো অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেটা নিয়ে জয়ের কাছে কি লেটেস্ট আপডেট রয়েছে জয়ের কাছ থেকে জানতে পারবো। জয়, তুমি যদি আমার কথা শুনতে চাও তাহলে এই মুহূর্তে অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে কি লেটেস্ট আপডেট, কবে তারা অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন, পুরো টিম কবে যাচ্ছে, তারা কি আলাদা যাবে নাকি একসঙ্গে যাবে, যদি তোমার কাছে আপডেট থাকে আমাদের দর্শকদের জন্য একটু জানাও। ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট তো 10 থেকে 14, এবং
প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়া সফরের জন্য কবে রওনা হচ্ছে ভারতীয় দল? যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে 15ই অক্টোবর ভারতীয় দল কিন্তু রওনা হচ্ছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এবং দুটি ভাগে ভারতীয় দল কিন্তু যাবে। এবার প্রশ্ন হচ্ছে বিরাট কোহলি কি লন্ডন থেকে আসবেন, ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন? এখনও পর্যন্ত সূত্র বলছে বিরাট কোহলি আসবেন এবং এই দিল্লিতে আসবেন, তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন এবং এখান থেকে 15ই অক্টোবর বিকেলবেলার ফ্লাইটে তারা যাবেন অস্ট্রেলিয়াতে। আরও একবার বলছি, বিরাট কোহলি লন্ডন থেকে সরাসরি কিন্তু অস্ট্রেলিয়া যাচ্ছেন না। বিরাট কোহলি লন্ডন থেকে দিল্লি আসবেন, ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন এবং তারপর একসঙ্গে তারা যাবেন অস্ট্রেলিয়াতে। এবং বলে রাখি যে রোহিত শর্মাও কিন্তু আসবেন এবং শ্রেয়াস আইয়ারও আসবেন এবং তারা ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে তারপরে কিন্তু যাবেন। এবং আরও একবার যেটা বলার সেটা হচ্ছে যে দুটি ভাগে ভারতীয় দল যাবে, একটা পোর্শন যাবে মুম্বাই থেকে এবং আরেকটা পোর্শন দিল্লি থেকে অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত এটাই খবর যে 15ই অক্টোবর বিকেলবেলায় ভারতীয় দল রওনা হচ্ছে। ধন্যবাদ জয় তোমাকে। 15ই অক্টোবর তুমি যে আপডেটটা দিলে এবং স্টেডিয়াম বোর্ডের দর্শকদের জন্য সেই আপডেট জয় জ্যোতি অরুণ জেটলি স্টেডিয়াম থেকে দিলেন এবং তার জন্য জয়কে অসংখ্য ধন্যবাদ জয় আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাকে আমরা আবারও পরে নিতে পারি এবং আগামীকাল যেহেতু টেস্ট ম্যাচ রয়েছে সেখান থেকে পুরো পুঙ্খানুপুঙ্খানু আপডেট স্টেডিয়াম বোর্ড দিনে দর্শকদের জন্য জয় জ্যোতি ঘোষ তুলে ধরবেন অরুণ জেটলি স্টেডিয়াম থেকে। তবে একটা বিষয় পরিষ্কার, যতই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হোক, যতই পরীক্ষা নিরীক্ষা হোক, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুটো বিগ নেম কিন্তু কখনোই আলোচনার বাইরে নয় এবং অধিনায়কত্ব চলে যাওয়ার পর তাদের কি স্ট্যাটাস হতে চলেছে সেটা নিয়ে দর্শকদের প্রবল আগ্রহ রয়েছে, ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে, সেটাই কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে বারবার দেখা যাচ্ছে। তবে এখন কি হয়, সেকেন্ড টেস্ট কি হয় সেটাই এখন দেখার, কতদিনে হয়, কীরকম সেঞ্চুরি হয়, সব কিছু মিলেই কিন্তু সেদিকে আমাদের নজর থাকবে। তবে স্টেডিয়াম বোর্ডের দর্শকদের জন্য বলবো যে বাংলা থেকে কিন্তু কলকাতা টিভি থেকে কিন্তু জয়জ্যোতি ঘোষ অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে। ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের পুঙ্খানুপুঙ্খানু রিপোর্ট কিন্তু আপনারা স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে পেতে পাবেন এবং পাবেন। অনন্যা, অর্পণদা, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষ হয়ে যাওয়া, সিরিজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়টা দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকারও সিরিজ শুরু হতে পারে, তো সেই নিয়ে কি আপডেট রয়েছে? দেখো, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলছে, কালকে সেকেন্ড টেস্ট এবং তারপরে কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ শুরু হচ্ছে। T20 আছে, ODI আছে এবং টেস্ট ম্যাচ রয়েছে। এবং মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সাউথ আফ্রিকার অধিনায়ক টেন্ডা বেবুমা তিনি এসেছিলেন এবং তিনি কার্যত বলা যেতে পারে যে একদম ভারতে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়েছেন যে আমরা নিউজিল্যান্ড থেকে শিখেছি, নিউজিল্যান্ড যেভাবে ভারতকে 3-0 হারিয়েছে আমরা চাইব আমাদের স্পিনের জালে ভারতকে সেইভাবে হারাতে এবং ভারতকে হারানো সম্ভব দেশের মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। যদি এটা অনেকটা কঠিন কাজ, তবে আমরা সেই চেষ্টাটাই করব। এবং সবচেয়ে বড় কথা যেটা তিনি বলেছেন টেন্ডা বেবুমা, যে 2000 সালে আমরা দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রথম বলা ভালো যে শেষবার জিতেছিল, তারপর 25 বছর হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো সিরিজ আজ পর্যন্ত টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি ভারতের মাটি থেকে। তাই এবারে কিন্তু তারা টার্গেট নিচ্ছে, WTCর দিকে তাদের মাথায় রয়েছে এবং সব মিলিয়ে নিউজিল্যান্ড তাদের কাছে ইন্সপিরেশন এবং নিউজিল্যান্ডের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু ভারতবধ করতে আগ্রহী তারা এবং তার জন্য তারা প্রিপেয়ার, এটাই কিন্তু হুঙ্কার ছেড়েছে। এবার কিন্তু শুভমান গিল এবং ভারতীয় টিম গৌতম গম্ভীর কী বলবেন সেটাই দেখার। অনন্যা, একেবারেই ধন্যবাদ তোমায় অর্পণদা, আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ। এই মুহূর্তে স্টেডিয়াম বুলেটিন আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তীতে।